ধামরাই জগন্নাথ রথ বাংলাদেশে ধামরাই উপজেলায় অবস্থিত হিন্দু দেবতা জগন্নাথের প্রতি উৎসর্গকৃত একটি রথ মন্দির। প্রতিবছর রথযাত্রার দিন একটি সুবিশাল ৬ তলা রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি আরোহণ করে শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে। এই রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতেই সজ্জিত থাকে। এই রথযাত্রাটি বাংলাদেশের ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও এই রথযাত্রায় অনেক মানুষই অংশগ্রহণ করে থাকে। রথ উৎসব রথমেলা ১ মাস দীর্ঘ একটি মেলা এবং এটি বাংলা পঞ্জিকার সাথে সংযুক্ত। সাধারণত আষাঢ় মাসে এটি অনুষ্ঠিত হয়ে থাকে। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। ৯ দিন পর ঠিক উল্টো রথযাত্রা, সাধারণত জুনের সময়, তবে মাঝে মাঝে এটি জুলাইতেও অনুষ্ঠিত হয়ে থাকে। উৎসব ধামরাইয়ের প্রধান সড়কের পাশেই অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিভিন্ন স্টল স্থাপনের পাশাপাশি দেশের বিখ্যাত সার্কাস দল, নগরদোলা, পুতুল নাচ, চুরি নিয়ে হাজির হয় বেদিনীরা। মৃত্যুকূপে মোটর সাইকেলেও কাঠের বৃত্তের মধ্যে ঘোরানো হয়ে থাকে। শিশুদের জন্য কাঠের, বাঁশের, মাটির খেলনা, কুটির শিল্প, তৈজসপত্র, ফার্নিচার ও খাদ্যদ্রব্য যেমন খই, মুড়ি, হালিম, চটপটি, বার্গার, মাঠা, নানান ধরনের খাবার এই রথমেলায় দেখা গিয়েছে। লটকন ছাড়া ধামরাইয়ের এই রথ কল্পনাই করা যায় না। এখানে এসে আরেকটি গানের কথা মনে পড়ে গেল। আমি মেলা থেকে তোমার জন্য নিয়ে আসব দুমুঠো লাল টুকটুকে চুড়ি। এখানে দেখেন নানা ধরনের মেয়েদের অলংকারের যেন শেষ নেই এই অলংকার শপে। তবে এই সবগুলোতে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে। গেল ২০শে জুন ২০২৩ রোজ মঙ্গলবার এই রথযাত্রাটি শুরু হয়েছে। ঠিক ৯ দিন পর অর্থাৎ আগামীকাল ২৮শে জুন দ্বিতীয় টান শুরু হবে। ১৯বিংশ শতাব্দীতে জমিদারেরা বার্ষিক রথযাত্রার সময় ৬০ ফুট দীর্ঘ রথ নির্মাণ করেছিলেন। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনী এই রথটি পুড়িয়ে দিলে একটি নতুন রথ পরে নির্মিত হয়। চলুন ঘুরে আসি ধামরাইয়ের রথমেলাটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমি আছি আপনাদের সঙ্গে শামীম আহমেদ। কোথাও যাবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনি ধামরাইয়ের রথে যাবেন, মিষ্টি খাবেন না অথবা বাসার জন্য মিষ্টি নিয়ে যাবেন না, তা হবে না। এখানে পাওয়া যায় নানা ধরনের মিষ্টি।
সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ধান ভাইকে বাংলাদেশের বুকে পরিচিত করার জন্য এই ভিডিওকে প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে।